আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আমার গ্রামের সুন্দর কিছু দৃশ্য, কিছু মুহূর্ত আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। গ্রাম সবসময় আমার পছন্দ এবং আমার ভালো লাগে, এবং যারা গ্রামীণ পরিবেশে বড় হয়েছে বা হয়েছেন তারাও আমার সাথে একমত হবেন, এবং যারা দূর প্রবাসে থাকেন তারা এই ভিডিওগুলো দেখলে আপনাদের মাঝে শৈশবের, কৈশোরের এবং গ্রামের এবং দেশের কথা খুব মনে পড়ে বা পড়বে। এটা প্রত্যেকেরই তার দেশের প্রতি, তার নিজ গ্রামের প্রতি একটা আলাদা কাজ করে বা মায়া কাজ করে, এটা স্বাভাবিক। তার ব্যতিক্রম আমিও নই। এখন যেহেতু শীতের শুরুর মৌসুম, মোটামুটি শীত পড়ে, এখন মাঝ দুপুরের বেলা আমি বিলে আসছি। এবং আরেকটি বিষয় হলো, গ্রামের সবুজ পরিবেশ, নিরিবিলি পরিবেশ, গ্রামের কোলাহল বাদে অনেকদিন পর গ্রামে আসি, ভালো লাগে, সময় কাটে। কিন্তু বন্ধুবান্ধব পাওয়া মুশকিল, কারণ বড় হলে যে যার কর্মব্যস্ততার কারণে বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন জায়গায় ইনভলভ হয়ে যায়। এখন ধান পেকেছে অনেক ক্ষেতে, আবার দেখা যায় কোনো ক্ষেতে যেটা আগাম পেকেছে সেগুলো ধান কৃষকরা কেটে নিয়েছে এবং এখনও কাটতেছে। আবার কিছু কাটা বাকি আছে, দেখা যায় আর 5 দিন পর কাটবে। তবে 20 দিনের মধ্যে আমাদের এই বিলের ধান আর আঁকাটা থাকবে না। এই ধান ওঠার পরে কিছু খেতে খেসারির ডালের বুনছে, যেটা আমাকে বরিশালের মানুষ আমরা কলই শাক বলি। এগুলা খাবে, গরুকে খাওয়াবে, এবং ডালের জন্য চাষ করে থাকি আমরা এবং আমাদের এখানকার মানুষেরা। কিংবা আবার এগুলো উঠানোর পরে কোষটা কেউ করবে, কেউ মুখ করবে, এবং কেউ ভেষণ করবে। বিশেষ করে আমাদের এই বিলটায়, এটা আমাদের বরিশালে এটা কমন। এগুলো বেশিরভাগ ধান, কলই, কোষ্টা, পাট, তারপরে মুগ, ভেষণ, তারপরে মিষ্টি আলু, এগুলো একটু কমন, বেশিরভাগ এই জেলায় করে। আমরা এগুলোর উপর নির্ভরশীল বা নির্ভর করি আমরা বা করে থাকি। গ্রামে সময় কাটানোর অনেকগুলো কারণ যদি আমি বলি, কি সুন্দর পাখি, বিভিন্ন নানান রঙের, নানান কণ্ঠের, নানান জাতের পাখি ডেকে থাকেন এক এক সময়। কখনো কিছু পাখি রাত্রে ডাকেন, কিছু পাখি সন্ধ্যায়, কিছু পাখি ভোরবেলায়। আর বিশেষ করে রাতে ভোরে যখন কোকিল ডাকে বা কিংবা কুক্কা ডাকে, বা ডাহুক পাখি যখন বাঁশের ঝাড়ে বা বেত ঝাড়ে একদম ভোরে যখন ডাকে, তখন শুনতে ভালো লাগে, ঘুমটাও ভালো লাগে। আর কুয়াশার মধ্যে হাঁটতে ভালো লাগে। গ্রামের মেঠো আঁকাবাঁকা পথে হাঁটতে ভালো লাগে, কিংবা বিলের মধ্যে কাটানাড়ার উপরে শুয়ে থাকতে, গোসল করার পরে ভালো লাগে। যেগুলো করে থাকি বা করে থাকতে ভালো লাগে। দেখুন, এটা হলো আমাদের একটাই বাড়ির পাশের একটি বিল। এই বিলে লাগানো হয়েছে পোলাউ চাইল, যেটাকে ধান বলি, কালো কালো, যেটাকে কালি জিরা ধান বলে। আর এই পাশে সাদা পোলাউ ধান। এই ধান দিয়ে পোলাউ চাইল উৎপাদন করা হয়। এবং আমি অনেক ধানের
জাত বা ধানের নাম জানি না। এবং ওই পাশে আবার ইরি ধান করছে। ইরি ধানের চাই ভাত অনেক ভালো, অনেকে পছন্দ করে থাকেন। আমি এখন বিলের মধ্যে আইল দিয়ে কিংবা হাতাল দিয়ে বা মেঠো পথ দিয়ে হাঁটতেছি। এটা একটা পথ না, এটা দুই পাশের বিলে একটি সুন্দর একটি পথ, আঁকা বাঁকা। এখন সুন্দর বাতাস এবং নদী, খাল, পুকুর, বিল গোসল করতে ভালো লাগে এবং নানান ফুল ফল ভরে থাকেন, সবাই জানেন। এবং ফ্রেশ মাছ আমাদের এখানে পাওয়া যায় নদী থেকে, পুকুর থেকে, খাল থেকে, বিল থেকে ইত্যাদি, এবং চাষের মাছও পাওয়া যায়। তাই যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং আমার চ্যানেলটি মাই ফেসবুক অ্যান্ড মাই ইউটিউব চ্যানেল লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।